একজনের জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে, কয় নেকি? আল্লাহ বলবে যা দেখায় কিয়ামতের মাঠে ঘুরায় দেখ তোকে কাউকে কেউ নেকি দেয় কিনা। এক নেকি হইলেই কিন্তু পাস। তো সে প্রথম আপনজনদের কাছে যাবে, সব আপনজনদের দুয়ারে দুয়ারে ঘুরবে। কেউ বলবে এই দুর্দিনে নেকি দেয় তো দেয় কে? কেউ তো পরিচয় দিবে না, ভেগা যাবে। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে তো অপরিচিত একদম লোক এর চেহারা দেখা, চেহারার দুরবস্থা দেখা ডাকবে, এদিকে আয়। তো যাবে, বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন? বলবে আপন জনের কাছে বলছি কোনো কাজ হয় নাই, তোমার কাছে বইলা কি হবে? বইলা দেখো না, কিছু কাজ হোক আর না হোক মনটা তো হালকা হবে। তো বারবার পিরাপিরি করার পরে বলবে একটা নেকি দরকার। কয়টা? কয় বুঝা দেখো কিন্তু। কয় বুঝছি, এক নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। তো জেবের থেকে বাহির করে এক নেকি ধরায় দিবে। লহ, এক নেকির জন্য এত পরেশান? ও তো খুশিতে আটখানা হয়ে যাবে, ছুটবে আল্লাহর কাছে খুশিতে। যে বলবে এক নেকি নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে তোকে এক নেকি কে দিল? এখন তো পাস হয়ে গেছে না? দেখবেন পাস হওয়ার পরই মানুষের বাপ শুরু হয়ে যায়। বাপ মনে হয় বুঝাইতে পারি না। পাস হওয়ার আগে পর্যন্ত সবার হাতে পায়ে ধরবে, পাস সাথে সাথে বাপ। ঠিক না? এখন আর মাটি দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? আল্লাহ আসবে আর বলবে কে নেকি দিছে, ওরে ধরে নিয়ে। আয়েশা বলবে ভাই চল, আল্লাহ ডাকে। তো মনে মনে ভাববো নেকি দিয়া তো নেকিও দিলাম, বিপদেও পড়লাম। এতক্ষণ দূরে ছিলাম, ভালোই তো ছিলাম। নেকি দিতে দেরি, ডাক আসতে তো দেরি হয় নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তো ও বাবে চলে আসবে, বলবে আমার তো আছেই একটা, নিজের কি কামে লাগবে? ভাবলাম কিয়ামতের মাঠে এটা বিনষ্ট করে লাভটা কি? ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাস হয়ে গেছে ওকে আল্লাহ বলবে খোঁজ বিয়া